রিসিভ কর না ফোনটা। হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না যে? আমার ফোন তো সাইলেন্ট করা ছিল, আর নাস্তা করতেছিলাম তো। হ্যাঁ তুমি খেতেই থাকো, আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সেটা কি হবে শুনি? হ্যাঁ, গুড নিউজ, কংগ্রাচুলেশন। কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে। মানে বলবো বলবো, ঠিক আছে। ঠিক আছে বলে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। কলটা কেটে তারপর বলি। কল কাটলে এক্ষুনি ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে চলে আসবো। আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বল। মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। বাবা আমি কি আমি করছিস, কি বলবি বল না। ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। এই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। হ্যালো তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? বাবা যে রাগি, বাবা দিকে তাকাতেই তো ভয় পাই। তাহলে আমাকে ভুলে যাও। এই না রে, এইটা আবার কোন ধরনের কথা বললো দেখো। ঠিক আছে যাও, তোমাকে আরেকটা চান্স দিলাম। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। হাই বাবা, হাই। হ্যালো। ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবা, শেষ শেষ। বাবা আমার আমার নাম কি আমার করছিস? আরে কি তোর বল না। এত আমতামটা করছিস কেন? কি বলতে চাস বাবাকে বলে ফেল। বাবা, আমার না খুব গরম লাগছে। এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? বাবা আমার আরো ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি বলবি? বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। আর কিছু বলতে পারবো না। কি বলে গেল তোমার ছেলে? বিয়ে করতে চায়? এই আমি তো বলে ফেলছি। পালিয়ে গেল কেন? যাওকে ডেকে নিয়ে এসো। সত্যি বলেছো? হ্যাঁ 100% সত্যি। রোহান, তোর বাবা তোকে ডাকছে। পরে কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আয়। কি রে, কার সাথে কথা বলছিলি? ওই বাবা আমার ফ্রেন্ডের সাথে। মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করবো, চল। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, পছন্দের একজন আছে, ওর নাম মোহনা। বাপ রে বাপ, দেখো তোমার ছেলে লজ্জা দেখো। প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি। এই বাসা কোথায় রে? মা আমাদের উত্তরাতেই থাকে, 12 নম্বর সেক্টরের বাসা। কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? হ্যাঁ বাবা। সত্য বলতে পাশের ফ্ল্যাটের ভাবিকে আপনার ছেলের থেকে আমার ছেলে খুব ভদ্র। ভদ্রতার নমুনা দেখো। দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা অবশ্যই আছে, অনেক বড় সমস্যা আছে। আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সবকিছু। তোমার যা করার করো, আমার ছেলের পছন্দই আমার পছন্দ। আমি এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মেয়েটা খুব সুন্দর। একদম খুব সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যাবে। কতদিনের প্রেম করবো? বাবাকে মিথ্যে বলেছে, 4 বছরের সম্পর্ক। আমাকে বললে পারতিস। এসো না, ছবি আছে দেখেন আমাকে। হ্যাঁ এখনো রাগ করে থাকলে হবে? বললাম তো সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে। আর যদি না বলে? কেন বলবে না? অবশ্যই বলবে, আমি বাবাকে সব বলে দিছি না। আমার কেন এখানে শুধু শুধু আনবে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে না, একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। আমি কিন্তু সব বলেই দিছি, কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবা না। তুমি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যদি জোর না দিতাম তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতাম না আমাদের বিয়ের কথাটা। শোনো, যে প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কেমন জানি শরম লাগতেছে। এ কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি উপরে আছে। দেখা করতে চাই। উপরে আছে, যাও। হ্যালো। কিছু না, তুমি কি করো? না তেমন কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? সত্যি? তো বাবা তো এখন বাসায় নেই। আমি আজহার চৌধুরী, আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এই যে আমার ছেলে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না। এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা আসে না তো কি হয়েছে? শুধু শুধু টেনশন করছো। হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা তুমি কি শাড়ি পরে আছো না? না তো, শাড়ি পরবো কেন? না আমার মনে হলো যে আমার বাবা আসবে, তাকে দেখানোর জন্য। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। জি জি জি, আপনিও নেন। তাহলে ভাই কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না। আজ আমি আসি। আপনি যা ভালো মনে করবেন সেটা করেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। মানে কি? তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? আমি গেছিলাম, মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। তার মানে কি বিয়ের কথা পাকা করে ফেলেছো? বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ, বলো? তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি বাবা, সরি। এভাবে বললা কেন? শোন, আগামী শুক্রবার বিয়ে। কি বলো, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? সে তাড়াতাড়ি করো না, ছেলের যে উতলা অবস্থা, তোমাকে আর আমাকে ফেলেই বিয়ে করে ফেলবে, তখন কিন্তু চোখের পানি ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। সরি তোমরা ঝামেলা গেছে তো, বুঝছো? কারণে বসবা না। কি বলো? বসবো না মানে? পাক্কা 45 মিনিট লেট করে আসছো তুমি। সরি বললাম তো, ঝামেলা হয়েছে, বুঝোই তো। আচ্ছা ঠিক আছে চল। চল আজকে যা কেনাকাটা হয়েছে এনাফ না? তারপরে যদি আর কোনো কিছু যদি মিসিং থাকে বাসায় গিয়ে তুমি লিস্ট দেখো, আমাকে বললো, ঠিক আছে? আর লাগবে না, তুমি যখন অনেক টাকা ইনকাম করবে তখন আমাকে বেশি করে শপিং করে দিও, কেমন? আর অনেক টাকা ইনকাম করবো মানে আমার বাবার কি কম আছে নাকি? তো কি হয়েছে, একদম বেশি কথা বলবে না। ঠিক আছে বললাম। মামা চলে এসছি, রাখো। আচ্ছা যাই তাহলে, রাতে কল দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বলবো। বাই। চলো। কি রে মা,
জি বাবা। কোথায় ছিলি? বাবা আমি তো ওর সাথে একটু শপিং করতে গিয়েছি। ওর সঙ্গে মানে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে? হ্যাঁ বাবা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সাথে তো তোর আগে থেকেই পরিচয় ছিল, তাই না? জি বাবা। ঠিক আছে, এগুলো নিয়ে জামা। এগুলো কি বাবা, কার জন্য এনেছো এত সব জিনিসপত্র? তোর জন্য। দুদিন পর তোর বিয়ে হতে যাচ্ছে, ভাবলাম তোর জন্য কিছু কিনে নি। থ্যাংক ইউ বাবা। হ্যালো। আচ্ছা শোনো না, আজকে কি বাবা তোমাকে শপিং করে দিয়েছে? হ্যাঁ দিয়েছো তো, কেন? না হ্যাঁ এমনি জাস্ট আসতে বাবা। আচ্ছা শোনো না, আমাকে না একটা ছেলে বারবার ফোন দিচ্ছে। কি বলে, একটা ছেলে তোমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে? তাই আমাকেও তো একটা রং নাম্বার থেকে একটা মেয়ে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে। আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের মাঝখানে না ঝামেলা লাগাতে চাচ্ছে। সেটাই তো। এই আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমাকে যে মেয়েটা কল দেয় তার নাম্বারটা তোমাকে দিয়েছিল, কল দিয়ে বিরক্ত করে ওকে দিয়ে দিই। তারপর? আমার তারপর ওরা কথা বলবো, ওরা প্রেম করবে, আমাদেরকে আর বিরক্ত করবে না, আমরা প্যারামুক্ত হয়ে গেলাম। গুড আইডিয়া। হ্যাঁ? কত কত? হ্যালো, হ্যালো। আসলে আপু আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিয়েছিলাম। জি বলুন। আপনি মূলত যাকে পাওয়ার জন্য কল দিয়েছিলেন আমি সে নই। আচ্ছা ঠিক আছে, বাট এটা আপনি কিভাবে জানেন? না হয়েছে কি, সে আমার খুব কাছের বড় ভাই তো, তার সিমটা আমি ইউজ করি, তাই মূলত এখানে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তার নাম্বারটা টেস্ট করে পাঠিয়ে দিচ্ছি, আপনি তার সাথে কথা বলুন, এই নাম্বার আর কল দেবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি মোহনা, চিনতে পেরেছো? আরে তুমি, এটা কার নাম্বার? এটা আমারই নাম্বার। আসলে হয়েছে কি যে আমি এতদিন ধরে একটা রং নাম্বারে কল করছিলাম, একটা অযথাই বারবার বিরক্ত হচ্ছিল। আরে আমিও তো সেরকমই একটা রং নাম্বারে বারবার কল দিয়েছিলাম। একটা মেয়ে ফোন ধরে আমার সাথে কত রাগারাগি না করলো। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, আবার কল করব। আচ্ছা ঠিক আছে। বাবা এখানে কেন, এখানে কেন আসলাম? কি বলে কোথায় কয়ে আসলাম মানে, এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, যে গার্লফ্রেন্ডের বাড়িটাও চিনিস না, বিয়ের পর তো শ্বশুর বাড়ি চিনতে পারবে না। না না বাবা, ওরা এই বাড়িতে কিভাবে আসলো? এই বাড়ি তো চিনি না, এই বাড়ি তো না বাবা। এই তুই থাম, আন্দাজে মান্দাজে কোন বাসায় চলে আসছি, চল চল চল। হ্যালো। হ্যালো মোহনা। বর্ষে যে বসে আছে তবুও আমাকে ফোন দিচ্ছে। আরে বিশাল একটা ঝামেলার মধ্যে আছে, তুমি বলো তো, তোমরা কি বাসা টাসা চেঞ্জ করছো নাকি, নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি হয়েছে? না তো, আমরা তো আমাদের বাসায় আছি, আমরা বাসা কেন চেঞ্জ করতে যাব? আরে আমার বাবা আন্তাজে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা। সাথে 3 বছরের রিলেশন, অথচ জিন্দেগি তো তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। কি বলো, এখন কোথায় তুমি? আরে আন্তাজে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো, তবে বাড়িতে একটা বিয়ে হচ্ছে এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই এই কে, আপনি কে? আপনি এইভাবে একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? কিসের বিয়া? হ্যাঁ আমি আপনার চিনি, হ্যাঁ কিসের বিয়া? মোহনা কই, মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। কিসের মোহনা? কি ভাবছেন আমি কি মোহনারা চিনি না? না হ্যাঁ, ফাইজলামি করেন। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখিয়ে বিয়ে ফিক্সড করেছে। এই কই তুমি? তুমি তো আমাদের বাসায় আসোনি। আরে আমি কোন না কোন বাড়ির ভিতরে ঢুকে পুরো ফাইসে গেছি, এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বুঝো তো কোন ঝামেলায় আছি। তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে নাকি? এই শোনো, তুমি এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। তোর তো আমি এখন এসে, দাঁড়াও দাঁড়াও। আপনি কই যাইতেছেন? আপা আমার ধরেন না, আপা আমি আরেকজনের জামাই, আপা আপনি আমার ধরেন না। আপা আমি যদি না যাই তাহলে আমার গার্লফ্রেন্ডের আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, আর ওর বিয়ে হয়ে গেলে আমি সুইসাইড করবো। আপা আমার মাফ করে দেন, সরি, আল্লাহ হাফেজ। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে। আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো? চুপ করুন আপনি, আমি আমার বাসাতেই আছি। আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নামে মোহনা।